নমস্কার। আমাদের চ্যানেল রান্নার এবিসিডিতে আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাই। এই পিঠে পার্বণে আপনারা নিশ্চয়ই সবাই পিঠে খেয়েছেন। আজকে এখানে আমরা বানাচ্ছি সরু চাকলি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চাল। বাড়িতে আমরা যে চালের ভাত খাই সেই চালই এখানে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি বিউলির ডাল 1 কাপ। এগুলোকে এবার ভালো করে ধুয়ে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। পরের দিন দেখো চাল আর ডালটা ফুলে গেছে। এবার আমি এখানে এক এক করে ডালটা আর চালটাকে পেস্ট করে নিচ্ছি। ডালটা পেস্ট হয়ে গেছে। এবারে চালটাকে পেস্ট করে নেব। এবার এখানে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 3 থেকে 4 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। আগে থেকে রোস্ট করা মৌরি 1/2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি বাকি চালটার সঙ্গে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে ভালো করে এখন মিক্স করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে এর একটা মোটামুটি পাতলা ব্যাটার আমাকে তৈরি করতে হবে। ফাইনাল কনসিস্টেন্সিটার দিকে একটু ভালো করে দেখবে। জলটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়াতে হবে যাতে এর মধ্যে লাম্প না থাকে। এখানে দেখছো তোমরা এটা কেমন, যত জল দিচ্ছে এটা গুটলি পাকিয়ে যাচ্ছে। এটাকে বারবার করে এরকম নাড়াতে নাড়াতে কিন্তু এগুলো গুটলিগুলো ভেঙে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। আর একটু জল দিয়ে দিলাম। দেখো এখনো কিন্তু লাম্প এখানে রয়েছে। সেগুলোকে আমি এইভাবে হাতার সাহায্যে এইভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন। সেটা এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এই পিঠেটাকে আমরা তো সরু চাকলি বলি, অনেকেই কিন্তু আরো অন্য নামেও চেনে। তো তোমরা কি নামে চেনো সরু চাকলিকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এটা কিন্তু বাঙালিদের ধোসা, কি বলো? এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা সাদা তেল। তেলটা দেওয়ার পর টিস্যু পেপার দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখানে আমি ননস্টিক তাওয়া নিয়েছি, তোমরা কিন্তু চাইলে অন্য তাওয়াও ব্যবহার করতে পারো। এবার এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি 2 হাতা। দিয়ে এটাকে ভালো করে হাতার সাহায্যে ছড়িয়ে নেব। দেখো এরকম ফুটো ফুটো দেখা যাচ্ছে। যদি আমাদের এই পিঠেটায় এরকম ফুটো হয়ে যায়
তাহলে বুঝতে হবে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক আছে। এটা কিন্তু একদম লাগছে না, প্রথম সরু চাকলিটাই কিন্তু সুন্দরভাবে উঠে গেছে। তোমরা যদি ননস্টিকে না করো তোমাদের হয়তো প্রথমে 2-3টে একটু খারাপ উঠতে পারে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, তারপরের থেকে খুব ভালো হবে। প্রথম সরু চাকলি রেডি হয়ে গেছে, এবার দ্বিতীয়টা করার পালা। আবার 2-3 ফোঁটা তেল দিয়ে দিলাম, আবার টিস্যু পেপার দিয়ে একইভাবে তেলটাকে মুছে দিলাম। ম্যাক্সিমাম তেলটা কিন্তু আমার বেরিয়ে গেল টিস্যু পেপারের সাথে, শুধু আমার তাওয়াটা ননস্টিক হয়ে গেল। আগেকার দিনে তখন তো টিস্যু পেপারের এত চলন ছিল না, আমাদের মা ঠাম্মারা যখন সরু চাকলি বানাতো তখন দেখেছিলাম বেগুনের বোঁটা দিয়ে তেল লাগাতো। এই সরু চাকলিটাও কিন্তু সুন্দরভাবে উঠে গেল। এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব। আর এটাকে ঝোলা গুড় দিয়ে এনজয় করব। তাহলে কেমন লাগলো আমাদের রেসিপিটা? ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।